আজ আপনাদের সামনে 2024 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটি আমেরিকান সায়েন্স ফিকশন মুভি ব্রেথ এর এক্সপ্লেনেশন নিয়ে হাজির হলাম। এই মুভির কাহিনী ভবিষ্যতের, যখন পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ 21% থেকে কমে 5%-এ চলে আসবে, আর এর জন্য গাছপালা সহ অন্যান্য প্রাণীরাও মারা যায়, সাথে মানুষও। এখন এর মধ্যে যারা বেঁচে যায় তারা কিভাবে টিকে থাকে, এসব নিয়েই এই মুভির শুরুতে এমন একটি পৃথিবী দেখা যায় যেটা মরুভূমি ছাড়া আর কিছুই না। নীল আকাশ, সবুজ প্রকৃতি, উচ্ছল প্রাণী, নদী, জল কিছুই নেই আর আগের মতো। এখানে টিকে থাকতে হলে মানুষকে অক্সিজেন মাস্ক পরে চলাচল করতে হয়, আর তা না হলে তারা অক্সিজেনের অভাবে মারা যাবে। এখানে আমরা ডেরিয়াস নামের একজনকে দেখি যে তার বৃদ্ধ বাবার সাথে কিছু খুঁজছিল। তারা দুজনে দুই জায়গায় ছিল, ডেরিয়াস বাইরে আর তার বাবা ঘরের মধ্যে। তারা ব্লুটুথের মাধ্যমে কথা বলছিল আর কাজ করছিল, কিন্তু আচমকা ঘরের মেঝে ভেঙে ডেরিয়াসের বাবা নিচে পড়ে যায়, আর সাথে সাথে তার অক্সিজেন মাস্ক খুলে যায়। ডেরিয়াস সেখানে পৌঁছানোর আগেই তার বাবা মারা যায়। ডেরিয়াস তার বাবার জন্য অনেক কষ্ট পায় আর কান্না করে। ডেরিয়াস তার বাড়ি ফিরে আসে। এখানে তার স্ত্রী মেয়েও তার সাথে থাকে। স্ত্রী মায়া আর মেয়ে জোরা, তারা একটি আন্ডারগ্রাউন্ড ব্যাংকারে থাকে। তারাও এই খবর শুনে অনেক কষ্ট পায় যে ডেরিয়াসের বাবা মারা গেছে। মায়া একজন বায়োলজিস্ট আর ডেরিয়াস একজন ইঞ্জিনিয়ার। তারা দুজনেই একসাথে একটা মেশিন তৈরি করে যা বাতাস ফিল্টার করে অক্সিজেন তৈরি করে, আর এভাবেই তারা বহু বছর ধরে এই আন্ডারগ্রাউন্ডের ব্যাংকারে টিকে আছে। এখানে তাদের টিকে থাকার জন্য সব কিছু ছিল। তারপরও যদি কিছু প্রয়োজন হতো তারা উপরে গিয়ে খুঁজে নিয়ে আসত। পৃথিবীতে বেশি লোক বেঁচে নেই, আর রেডিওর মাধ্যমে কারো সাথে যোগাযোগ করতে পারে না। ডেরিয়াস বলে, আগামী দিন আমি বাবাকে দাফন করতে যাব, তবে একা যাব, আমার সাথে কারো যাবার প্রয়োজন নেই। তখন মনিটরে ডেরিয়াস একটি অ্যালার্ট দেখতে পায় যে বাইরে অক্সিজেনের স্তর আরও কমে যাচ্ছে। তাই এই মেশিন পর্যাপ্ত অক্সিজেন তৈরি করতে পারছে না। যা তৈরি করছে তা দিয়ে 3 জন মানুষ টিকে থাকা আসলেই কষ্টের। এটা হয়তো ডেরিয়াসের বাবা বুঝতে পেরেছিল। এর পর দিন ডেরিয়াস বের হবার সময় তার মেয়ে জোরাকে একটি বই গিফট করে আর বলে মনিটর মাঝে মাঝে চেক করতে, এছাড়াও তার মায়ের খেয়াল রাখতে, একে অন্যকে ছেড়ে না দিতে। এরপর ডেরিয়াস বেরিয়ে যায়, আর তারা ভাবে সন্ধ্যার মধ্যে সে ফিরে আসবে, কিন্তু ডেরিয়াস এখনও ফিরে আসে না, আর এরাও তাকে খুঁজে বের করতে কোনো চেষ্টা করে না। এভাবে 6 মাস পার হয়ে যায়। ব্যাংকারে এখন এরা দুজনই থাকে। মায়া বের হয়ে কিছু বীজ বোনার চেষ্টা করে। তার ধারণা পৃথিবী আবার আগের মতো করে তোলা সম্ভব। এদিকে বাংকারে বসে জোরা তার বাবার কথা মনে করে, তাকে মিস করে। মাঝে মাঝে সে তার বাবার সাথে ব্লুটুথের মাধ্যমে কথা বলার অভিনয় করে নিজেকে বুঝ দেয়। একদিন জোরা তার মাকে বলে, মা, আমি বাইরে বাবাকে খুঁজতে যেতে চাই। আর মা তখন তাকে বকা দিয়ে বলে, আমরা এখান থেকে কোথাও যাব না, আর এই বিষয় নিয়ে আগেই আমাদের কথা হয়েছে। এর পরদিন মায়া আর জোরা বাইরে আসে। যেহেতু মায়া বীজ বুনেছে তাই সেটা দেখতেই বের হয়েছে। মায়া এবার জোরার কাছে ক্ষমা চায় রাগ করার জন্য। এরপর তারা যখন তাদের ব্যাংকারে ফিরে আসছিল, হঠাৎ সেদিন দুজনকে যেতে দেখে যার একজনের সঙ্গে বন্দুক ছিল, এটা দেখে মায়া আর জোরা একটা জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে আলাদা তারা এসে লোহার দরজা ধাক্কাতে থাকে, এমনভাবে যে তারা শিওর এখানে কেউ থাকে। মায়া ভেবেছিল আশেপাশে কেউ বেঁচে নেই, তবে এরা কারা? দুজন লোহার দরজা ধাক্কাতে থাকে আর বলে, কেউ কি আছে ভেতরে? তারা নানাভাবে ভেতরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, যেটা মায়া আর জোরা ছাড়া কেউ জানে না। মায়া জানে এখানে কাউকে বিশ্বাস করা যাবে না, তাই মায়া প্ল্যান করে দুজন যখন দূরে চলে যাবে তখন তারা দ্রুত বাংকারে ঢুকে পড়বে। কিন্তু তখন তাদের অক্সিজেন সিলিন্ডার শব্দ করে, আর বন্দুকধারী মহিলাটি টের পায় যে এখানে কেউ লুকিয়ে আছে, আর সেদিকে এগিয়ে যেতে থাকে। এর নাম টেস, আর তার সাথের লোকের নাম লুকাস। টেস যখন মায়াদের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই ফাঁকে অন্যদিক থেকে তারা পালিয়ে যায়। অন্যদিকে লুকাস কিছু একটা খুঁজে পেয়ে টেসকে ডাক দেয়, আর যখন মায়া তাকে ধাক্কা দিয়ে মেয়েকে নিয়ে বাংকারে ঢুকে যায়, এ সময় টেস আর লুকাস তাদের পিছু নিয়েও ধরতে পারে না। তারা দরজা ধাক্কাতে থাকে আর বলে,
আমরা সাহায্য চাইতে এসেছি, আমাদের সাহায্য দরকার। কিন্তু মায়া নিচে গিয়ে তাদের এখান থেকে চলে যেতে বলে। টেস বলে, আমাদের সাহায্য দরকার, আর আমরা এই জায়গা এমনি খুঁজে পাইনি। তোমার স্বামী ডেরিয়াস আমাদের বন্ধু, তার সাথে আমরা কাজ করি, আর আমরা তোমাদের নামও জানি। তোমার নাম মায়া এবং মেয়ের নাম জোরা। আর ডেরিয়াস আমাকে সেই মেশিন সম্পর্কে বলেছে যেটা বাতাস ফিল্টার করে অক্সিজেন তৈরি করে। আমাদের ওইখানে প্রায় 100-র বেশি লোক আছে, আর আমাদের অক্সিজেন কম পড়েছে। তাই আমি মেশিনটা দেখতে চাই, যাতে এমন একটা মেশিন আমিও বানাতে পারি। আমাকে ভেতরের দিকে আসতে দাও, সাহায্য করো, নইলে অনেক লোক মারা যাবে। এবার মায়া বলে, আমার স্বামী তোমাদের ব্যাপারে কখনো কিছু বলেনি, তাই বিশ্বাস করতে পারলাম না। আর এইখানে 2জনের বেশি মানুষ জীবিত রাখার মতো অক্সিজেন নেই, তাই বেশি লোক আসলে সিস্টেম ক্র্যাশ করে মেশিন নষ্ট হয়ে যাবে। টেস বলে, আমরা বেশি সময় নষ্ট করব না, শুধুমাত্র মেশিনের ব্লু প্রিন্ট নিব। কিন্তু মায়া তাও তাদেরকে বিশ্বাস করে না, আর সাহায্য করতে রাজি হয় না। টেস আর লুকাস সেখান থেকে চলে যায়। এদিকে জোরা বলে, হয়তো তারা সত্যি বলেছে, আমাদের তাদেরকে সাহায্য করা উচিত। সত্যি যদি তারা বাবার বন্ধু না হয়, তবে এই ঠিকানা কিভাবে পেল? তাই মায়া তাদেরকে সাহায্য করতে রাজি হয়। এরপর মায়া বেরিয়ে আসে, কিন্তু এখনও তাদের বিশ্বাস করতে পারে না। তাই প্রথমে তাদের অস্ত্র নিয়ে নেয় এবং টেসকে বলে লুকাসের হাত বেঁধে ফেলতে। লুকাসের হাত বাঁধা হলে মায়া এবার টেসকে হাত বেঁধে ফেলে। এরপর যখন তাদের নিয়ে বাংকারে যাবে, তখন হঠাৎ তৃতীয় ব্যক্তি চলে আসে, আর তার হাতে বন্দুক ছিল, তাই দিয়ে গুলি করতে থাকে। জোরাও মায়ের সাথে বের হয়েছিল, তাই সে পাল্টা গুলি শুরু করে, আর তৃতীয় ব্যক্তির কাঁধে গুলি করে। এরপর সবাইকে ধাক্কা দিয়ে ফেলে তারা বাংকারে ঢুকে যায়, কিন্তু সেই তৃতীয় ব্যক্তি তাদের সাথে ঢুকে যায়। মায়া তাকে নিচে গিয়ে বেঁধে ফেলে, আর এবার তো একেবারে বিশ্বাস উঠে গেছে এদের থেকে। টেস বলে, ভুল বুঝবেন না, হ্যাঁ সে আমাদের বন্ধু, কিন্তু সে বুঝতে পারেনি কি হচ্ছে, তাই হেল্প করার জন্য গুলি ছড়ে। আমাদের প্লিজ ভেতরে আসতে দিন। কিন্তু মায়া নারাজ। এবার লুকাস বলে, তোমার বুদ্ধিতে কাজ হলো না, তবে এতদূর যখন এসেছি তো খালি হাতে ফিরে যাব না। এখন থেকে আমার প্ল্যান মতন কাজ করতে হবে। লুকাস এবার দরজা ভাঙার চেষ্টা করে। সে একটা ড্রিল মেশিন দিয়ে দরজা কাটতে শুরু করে, কিন্তু ডেরিয়াস অনেক নিখুঁত করে এটা বানিয়েছে, যা এত সহজে নষ্ট করা যাবে না। মায়া এটা টের পেতে ভেতর থেকে মেশিনের মাধ্যমে তার ড্রিল মেশিন নষ্ট করে দেয়, ফলে লুকাসের প্ল্যান ব্যর্থ হয়। এদিকে তৃতীয় ব্যক্তির নাম মাইকেল, যাকে এবার মায়া বন্দি করে ফেলেছে। আর টেস এবার ঘুরতে ঘুরতে সে পাইপ খুঁজে বের করে, যার মাধ্যমে বাতাস ভিতরের মেশিনে যায়। তার উদ্দেশ্য মায়াকে বের করা, তাহলেই তারা ভিতরে আসতে পারবে। তাই সে লুকাসকে বলে মেইন গেটে থাকতে, আর মায়া বের হতেই তাকে ধরে ফেলতে। কিন্তু লুকাসের বুদ্ধি হয়তো কম, তাই সে টেসের কথা না শুনে উল্টো পালিয়ে যায়। এর মধ্যে মায়া ছাদে চলে যায় আর টেসকে আক্রমণ করে। টেস পালাতে সক্ষম হয়, আর মায়া পাইপের মুখ খুলে দেয়। কারণ পাইপের মুখ যখন বন্ধ ছিল, মায়া নিচে মনিটরে বুঝতে পারে। পাইপের মুখ খুলেই মায়া 2জনের উপরে গুলি ছুটতে শুরু করে, কিন্তু তারা বেঁচে পালিয়ে যায়। এদিকে টেস লুকাসকে বকা দিতে থাকে, কারণ তার ভুলের জন্য আজ 2জন মারা যেত আরেকটু হলেই। মায়া ছাদে অপেক্ষা করতে থাকে। টেস এবার লুকাসকে কভার করে দেয়। সে ছাদে উঠে যায় আর মায়াকে আক্রমণ করে, আর মায়াকে বন্দি করে মেইন গেটের সামনে নিয়ে আসে। কিন্তু এবার মেইন গেট শুধু পাসওয়ার্ড দিয়েই খুলবে না, হয় এটা ভেতর থেকে খুলতে হবে, না হলে একটা পাস কি চাবি লাগবে। টেস ভাবে মায়াকে মারলে, ভয় দেখালে সে জোরাকে দরজা খুলতে বলবে। কিন্তু মায়া যাবার পর মাইকেল নিজেকে ছাড়িয়ে ফেলে আর জোরাকে বেঁধে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর সে অতিরিক্ত রক্তপাতের জন্য মারা যায়। এদিকে মায়াকে জিম্মি করে টেস বলে দরজা না খুললে মায়াকে মেরে ফেলা হবে। জোরা তার অবস্থা সম্পর্কে বলতে পারছিল না, কারণ মাইক্রোফোন থেকে সে অনেক দূরে ছিল। তাই সে কোনোভাবেই মাইক্রোফোনের কাছে গিয়ে তার অবস্থা সম্পর্কে জানায় যে মাইকেল মারা গেছে, আর সে এখন বন্দী। সে এখন দরজা খুলতে পারবে না। এটা শুনে টেস তো আরও রেগে যায়। সে মায়াকে ধমকি দিয়ে বলে যে ভেতরে তোমার বাচ্চা আটকে গেছে, এখন তুমি কোনো না কোনো উপায়ে দরজা খুলবে। কিভাবে খুলবে?
তখন মায়া বলে, আরেকটা উপায় আছে, যার জন্য আমাদের অনেক দূরে যেতে হবে। 6 মাস আগে যখন ডেরিয়াস বেরিয়ে গিয়েছিল তার বাবাকে দাফন করার জন্য, তার কিছুদিন পর আমি একটা চিঠি পাই, যেখানে লেখা আছে আমাদের বাজাতে সে নিজেকে বিসর্জন দিয়েছে। আমি জানি তার লাশ কোথায়। তার সাথে একটা চাবি আছে। টেস তখন লুকাসকে বলে জোরার উপরে নজর রাখতে। এক্সট্রা অক্সিজেন দিয়ে টেস আর মায়া একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে। গাড়িটা মায়াদেরই ছিল। রাস্তায় যেতে যেতে মায়া তাদের ব্যাপারটা বলে যে আর কয়েক মাস পর এই মেশিন দুজনের পরিবর্তে একজনকে বাঁচানোর জন্য অক্সিজেন দেবে। তার আগেই আমরা মেশিন ঠিক করার চেষ্টা করছি। এইসব কথা মায়া জোরার কাছে গোপন করে রেখেছিল। তারপর টেস আর মায়া একটা জায়গায় পৌঁছে। তখন দিনের আলো নিভে যায়। মায়া খুঁজে খুঁজে তার স্বামীর লাশ পায় আর পাশে বসে কান্না শুরু করে। কিন্তু তখন টেস বলে, এখন কান্নাকাটির সময় নয়, চাবি খুঁজে বের করো। মায়া তখন ডেরিয়াসের ব্যাগে খুঁজতে থাকে। সে একটা পিস্তল পায়। চাইলেই টেসকে মেরে ফেলতে পারত, কিন্তু মারে না। সে চাবি বের করে টেসকে দেখায়। টেস ভীষণ খুশি হয়। তখনই গাড়ি বন্ধ হয়ে যায়। যে গাড়িতে তারা এসেছিল তা শুধু সোলার পাওয়ারের ব্যাটারির মাধ্যমেই চলত। এদিকে মায়ার এক পা চরম আহত আর অক্সিজেন কমে আসছে। এতে দুজনেই চিন্তায় পড়ে যায়। মায়া টেসকে বিশ্বাস করতে পারে না, তাই সে পিস্তল তাক করে। টেসও তাই করে। টেস বলে, এখন বোকামি করার সময় না। তোমার পা আহত, তুমি যেতে পারবে না। তোমার মেয়েও সেখানে আটকে আছে। মেয়ের ভালো হবার জন্য চাবি আমাকে দাও। আমি কথা দিচ্ছি আমি আবার ফিরে আসব এখানে তোমার কাছে। মেয়ের জীবনের কথা ভেবে মায়া চাবিটি টেসকে দিয়ে দেয় আর পাসওয়ার্ড দেয়। কিন্তু মায়ার অক্সিজেন তো প্রায় শেষ হয়ে চলেছে। টেস কোনোভাবে পৌঁছায়। লুকাস এখনো দাঁড়িয়ে আছে আর জোরা ভিতরে বন্দি। তারা দরজা খুলে ভিতরে যায় আর জোরা তাদের দুজনকে দেখে খুশি হলেও মায়ের কথা জিজ্ঞেস করে। টেস বলে, তোমার মায়ের পায়ে আঘাত লেগেছে, কিন্তু সে বেঁচে আছে। জোরা এবার বলে, আমার বাবার চাবি কোথায় পেলে? টেস বলে, তোমার বাবা 6 মাস আগেই মারা গেছে। যদিও টেস এ কথা বলতে চায়নি, তবুও বলতে হয়। এটা শুনে জোরা বেশ কষ্ট পায়। এদিকে লুকাস তাড়াতাড়ি কাজ করতে বলে, কিন্তু টেস বলে, আমি মায়াকে কথা দিয়ে এসেছি যে তাকে বাঁচাতে যেতে হবে। এটা শুনে লুকাস ক্ষেপে যায়। সে বলে, যদি মেশিনের ব্লুপ্রিন্ট বের করা না যায় তাহলে জোরাকে মেরে ফেলব। এরপর টেস মেশিনের কাছে যায় আর কিছু দেখে। এরপর সে বলে, আমি ডেরিয়াসকে চিনি না, জানি না, শুধু এদের কথাবার্তা শুনে এখানে এসেছিলাম। কিন্তু এখন মনে হয় এই মেশিন আমার পক্ষে বানানো সম্ভব না। একমাত্র মায়া ফিরে আসলেই সে হেল্প করতে পারবে। আমাদের তাকে ফিরিয়ে আনতে হবে। আর টেস এও বলে যে এখানে আর দুজনের মতো অক্সিজেন আছে। এটা শুনে লুকাস টেসকে মেরে ফেলে আর জোরা ঘাবড়ে যায়, কারণ এরপর যখন একজনের মতো অক্সিজেন থাকবে তখন লুকাস তাকেও মেরে দেবে। টেস যে এলাকার কথা বলেছিল তা আদৌ আছে কিনা তা জানা নেই, তবে লুকাসের মতিগতি ভালো না। অন্যদিকে মায়া কোনো মতে সকাল অবধি বেঁচে যায় আর সোলার পাওয়ারে গাড়ি নিয়ে চলে আসে। এসেই সে মেশিনের বাইরের পাইপ অফ করে দেয়। এতে মেশিনের সমস্যা দেখা দিলে লুকাস ঘাবড়ে যায়। সে জোরাকে জিজ্ঞেস করে এসবের মানে কি। জোরা বলে, মেশিনের সমস্যা হলে মাঝে মাঝে বাইরে গিয়ে ঠিক করতে হয়। লুকাস আর অক্সিজেন মাস্ক দিয়ে জোরাকে বাইরে পাঠায়। মাকে ফিরে পেয়ে জোরা অনেক খুশি হয়, তাই পাইপ ঠিক করে এবং ভেতরে যেতে চায়। তখন লুকাস আর দরজা খোলে না। তখন মায়া আবার পাইপ অফ করে দেয় আর এবার লুকাস বেরিয়ে আসে। মায়া লুকাসকে গুলি করে, কিন্তু সে মারা যায় না, আহত হয়। তাদের মধ্যে ফাইট হয়। এক পর্যায়ে মায়া আর জোরা দরজার দিকে চলে যায়। ভেতরে ঢুকে যায়, কিন্তু লুকাসও ভেতরে চলে আসে আর সে গুলি করতেই যায়। তখন মায়া বলে, গুলি করলে আগুন ধরে যাবে, গ্যাস আছে। কিন্তু লুকাস গুলি করে আর নিজেই আগুনে পুড়ে মারা যায়। এই জায়গাটা বসবাসের অনুপযোগী হয়ে যায়। মায়া আর জোরা গাড়ি নিয়ে টেসের বলা এলাকার দিকে যেতে থাকে। আদৌ আছে কিনা তারা তা জানে না, তবে অনেক মাইলের পর তারা একটা এলাকা পায়। তারা সেখানে যেতে চায়, কিন্তু তার আগেই অজ্ঞান হয়ে যায়। এরপর মায়ার জ্ঞান ফিরলে দেখে যে তাকে উদ্ধার করা হয়েছে আর এরকম কলোনি আছে আসলেই। এরপর আস্তে আস্তে মায়া আর জোরা
নতুন প্ল্যান্ট বানানো শুরু করে, ওদিকে গাছ জন্মাতে শুরু করে। সবাই নতুন করে বাঁচতে আশা ফিরে পায়। আর এখানেই শেষ হয় মুভির গল্পটি।